আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা ১২ টা গরু বিক্রয় করেছি খামার থেকে লটে। তো এই ১২ টার মধ্যে ৪ টা গতকালকে নিয়ে গিয়েছে এবং আজকে ৩ টা নিয়ে গেল। তো আজকে যে ৩ টা গরু নিয়ে গেছে, এই ৩ টা গরুর আপডেট আমি আপনাদের দিতে আসলাম। তো এখন যে দেখতে পাচ্ছেন যে গরুটা, এই সাদা গরুটা আমরা টোটাল খামারে রেখেছিলাম আজকে সহ ৩৬ দিন। যদিও বা গরুগুলো আমরা অনেক আগেই বিক্রি করে দিয়েছি, বাট আজকে যেহেতু নিয়ে যাচ্ছে আমি আজকের দিনটাই ধরবো। তো আজকের দিন সহ এই গরুটা কিন্তু আমার খামারে টোটাল ছিল ৩৬ দিন। তো এই গরুটাকে যখন আমি নিয়ে আসি তখন অনেক শুকনো ছিল। সেই শুকনো থাকার ফুটেজগুলোও আমি আপনাদের দিব। যখন এই ফুটেজগুলো দিব আপনারা নিজেই বুঝতে পারবেন যে গরুটা কিরকম ছিল আর কিরকম পরিবর্তন আসছে। আমি জানি না আপনারা লাস্ট কবে ৩৬ দিনে মানুষের গরুকে মোটাতাজা হতে দেখেছেন। বাট এই গরুটা আসলেই ৩৬ দিনে অনেক বেশি মোটাতাজা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এটা হলো আজকে থেকে ৩৬ দিন আগের ফুটেজ যখন এটা আমি কিনি। এই গরুটাকে আমি এই ভিডিওটা করেছিলাম ৩০শে জানুয়ারি ২০২৬ সালে। আর আজকে হলো ৭ মার্চ, অর্থাৎ প্রায় মাঝখানে চলে গিয়েছে ৩৬ দিন। আর এই ৩৬ দিনে এখন দেখতেই পাচ্ছেন যে বর্তমান যে ফুটেজটা এটা কিন্তু আজকের ফুটেজ। তো এই ৩৬ দিনে গরুটা কতটা বেশি ওয়েট গেইন করেছে মাশাআল্লাহ। এছাড়াও আরো যে বাকি ২ টা গরু নিয়ে গেছে সেই গরুগুলোরও যদি একটু আপডেট দেই তাহলে আপনারা নিজেই দেখতে পাবেন। বর্তমান যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু আমাদের খামারে অনেক দিন বেশি ছিল। মানে এর আগের গরুটা যেমন মাত্র ৩৬ দিন থাকলো আমাদের খামারে, তারপরেও ফ্যাটেনিং কেমন হইছে আপনারা দেখতে পারলেন। অন্যদিকে এই গরুটা কিন্তু আমাদের খামারে ছিল ৮ মাস বা ৮ মাসেরও একটু বেশি সময়। প্রায় ৮.৫ মাস বললেও ভুল হবে না। তো এই ৮.৫ মাস ধরে যে খামারে গরুটা ছিল এটা থাকার পিছনে একটা রিজন ছিল, সেটা হলো যে এই গরুগুলো যেহেতু আপনার লাল গরু এবং শাহিওয়াল গরু, এগুলোকে সর্বোচ্চ দাম বিক্রি যদি আপনি করতে চান সর্বোচ্চ দামে, তাহলে এগুলো কুরবানি ব্যতীত বিক্রি করলে তেমন দাম পাওয়া যায় না। এখন যেহেতু কুরবানির গরু অনেকে কিনছে, বড় বড় গরু কিনে খামারে ঢুকাচ্ছে, যারা ঢাকা চট্টগ্রামের ব্যাপারী তারা বড় গরু কিনছে এবং বড় গরু বিক্রি করবে। সেজন্য এটা এখন বিক্রি করা। এবং এখন যে ফুটেজটা দেখতেছেন এটা আজকে থেকে এই গরুটা ৮.৫ মাস আগে যখন আমি কিনেছিলাম তখনকার একটা ফুটেজ। এবং এই ৮.৫ মাস পর আজকে যখন বিক্রি করলাম, এটা তো দেখতেই পেলেন যে কতটা ওয়েট গেইন করেছে। পেছনটা একেবারে দুম্বার মতো চাকা, চাকা মাংস হয়ে আছে। আমি জানি না আপনারা অনেক তো গরু পরিবর্তনের ভিডিও দেখেন বা নিজেরাও গরু মোটাতাজা করেন। বাট এই ধরনের পেছনটা মাংস কয়জন লাগাইতে পারেন আমি জানি না। বাট আমাদের গরুগুলা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন যে আমাদের গরুর কিন্তু পেছনে প্রচুর মাংস লাগে এবং প্রচুর ওয়েট গেইন করে। আমাদের গরুর যা মাংস লাগে বেশিরভাগ মাংসটাই কিন্তু পেছনে লেগে যায়। অর্থাৎ সামনে সব ভর্তি হয়ে যায়। হওয়ার পর যখন আর জায়গা পায় না পেছনটা কিন্তু বাড়তেই থাকে। এই ধরনের দুম্বার মতো স্বাস্থ্য সচরাচর কিন্তু গরুর হয় না। এটা দুম্বার হয়। বাট আমাদের ক্ষেত্রে আমরা আপনাদের দেখাতে পারবো যে আমাদের প্রত্যেকটা গরুর পেছনটা কিন্তু এমন হয়। এছাড়াও এখন যে গরুটা দেখতেছেন এটাও আমাদের প্রায় আজকে থেকে মোটামুটি ওরকম ৮ মাস আগে কেনা। এটাও অনেকদিন খামারে ছিল। এই গরুটাও আমরা আজকে বিক্রি করলাম। আসলে এই গরুগুলো আমরা কুরবানির জন্য রেখেছিলাম কিছু গরু। এইজন্য এগুলো প্রায় ৮ মাস পালন করলাম। কারণ এগুলো কুরবানি ব্যতীত বিক্রি করলে আমরা তেমন লাভবান হতে পারতাম না। যেহেতু আমার এখানে মূল লক্ষ্য হলো আমাকে লাভ করতে হবে, এইজন্য এই গরুগুলো আমরা সর্বোচ্চ সময় রেখেছি যাতে সর্বোচ্চ বাজারটা ধরতে পারি। আর এখন যেহেতু গরুর সর্বোচ্চ বাজার এইজন্য এখন বিক্রি করলাম। আর একসাথে ৩ টা গরুকে দেখেন এখন কত সুন্দর লাগতেছে এবং পেছনটা যদি দেখেন নিজেই বুঝতে পারবেন কোনটা ৩৬ দিন পালন করা আর কোনটা ৮ মাস পালন করা, তফাৎ নিজেরাই বের করতে পারবেন না ইনশাআল্লাহ।